চেকআপের ডেট, তার জন্য বাডেম যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টেইলার দোকান সবই বন্ধ, তারপর দুই একটা দোকান একটা স্ট্রিট 9টার দিকে খুলতে হবে, তারাই খুলে ঝাড়ু দিয়ে রেখেছে। সিরিয়াল আছে কিনা? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নামটা বলো। আসো এখানে, আসো এখানে আসো। মাদ্রাসা যাওয়ার রাস্তা দেখাচ্ছি, তার মানে এই না ভিউয়ার্স আজকে মাদ্রাসা যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন আমরা কোথায় যাচ্ছি আপনারা জানতে পেরেছেন, থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন যে আমরা হসপিটাল যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকে চেকআপের ডেট, তার জন্য বাডেম যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রাস্তাটা ঘুরিয়ে ফেললো কেন, রাস্তায় অনেক জ্যাম। তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এটা পুরানো একটা আনন্দময়ী। কারা কারা এখানে পড়েছেন কমেন্ট করে জানাবেন। এখানে স্কুলের ক্লাসরুম ছিল অনেক আগে, আমি আগের কথাই বলছি। গেট টেট সব বন্ধ হয়ে গিয়েছে। সকাল সকালে যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি। অনেক দোকান খুলেছে, অনেক দোকান বন্ধ। কোনো দোকানে পরোটা ভাজছে, হোটেলে এরকম। বড় বড় গাড়িগুলা এখান থেকে পার্সেল যায় গ্রাম অঞ্চলে, ঢাকা শহর থেকে মালামাল নিয়ে পার্সেল যাবে। আর এখানে বিল্ডিংটা দেখুন, এই জায়গাটার নাম আমাইটোলা। আমাইটোলা রাস্তাটা দিয়ে ব্লকটা আমি দেখাচ্ছি। অনেক ঝাঁকে টাকে হচ্ছে কারণ রাস্তাঘাট পুরা ভাঙা ভাঙা, বৃষ্টিও হতে পারে, বলতে পারি না। রাস্তাটা পুরাটাই দেখাচ্ছি আপনাদের মাঝে, তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকবেন। সকাল সকাল তো কোনো দোকানপাট এখনো খুলেনি, আবার অনেক দোকান খুলে। দেখুন রাস্তার অবস্থা, দেখেছেন রাস্তাটা? এরকম রাস্তাঘাট ভেঙে ভেঙে আছে জায়গা জায়গা। এই যে আনন্দ আনন্দ কনফেকশনারি, পুরান ঢাকার মধ্যে। এখানে আসলে একটা ঘ্রাণ আসে, অনেক সুন্দর একটা স্মেল, ভালো। এই আনন্দ সিটিটা বন্ধ, আনন্দটা খোলা। অনেক দোকানপাট খুলেছে। টেইলার দোকান সবই বন্ধ, তারপর দুই একটা দোকান একটা স্ট্রিট 9টার দিকে খুলতে হবে, তারাই খুলে ঝাড়ু দিয়ে রেখেছে। আবার অনেক দোকান এখনো খুলেনি। দেখুন সবাই যার যার কাজে যাবে। এই যে ফেরিওয়ালারা সবাই রেডি হয়ে আছে, সারাদিন ঘোরাঘুরি করে তারপর ওরা বাড়িতে যায়। সবাই যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমিও আমার ছেলের মাদ্রাসা বন্ধ করে আমরা যাচ্ছি হসপিটালে। এইরকমই তাই না?
আমার তো যেতেই হবে, ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ সারাদিন লাগে, সময় লাগে যেতে। এই যে জেলখানা, এটা রাস্তাঘাটটা দেখাচ্ছি আপনাদের মাঝে। যারা এলাকা তারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমরা এলাকাতে আছি। জেলখানা, এই পাশে আনোয়ারা স্কুল, ফার্নিচারের দোকানগুলো খুলে ফেলেছে, ফার্নিচারের দোকান। কারণ সকাল হয়েছে, কিন্তু আমরা সকাল সকাল যাচ্ছি। এই পাশে নিরো হোটেল আছে, নিরো হোটেলটা এখন আগের মতো চলে না। আর এখানে বিকালে আসতে তো যাই না, একেবারে কাবাবের দোকানগুলো। রাস্তাটা দেখুন। এখনকার মতো আমি রাখি, পরে আবার কথা বলি। গ্যাঞ্জামের মধ্যে বসে আছি, ওই যে বাদে সিরিয়াল আছে কি নাই? আমি ওই জায়গায় যাই কথা বলি।
এটা লাগাতে বলবো একটু পরে, এখন লাগালে বেরিয়ে যাবে, হ্যাঁ? একটা নেবো তোমার জন্য? না হ্যাঁ? না আমি খাবো না। তাহলে না আমি ডাব খাই না। জন্য পারিয়া আমারটা হয়েছে তো দেখাতে পারেন। আমার ওজন হয়েছে, ওজনটা দেখাইবে। এখন মাপলাম একটু আগে, এখন চলে যাচ্ছি, দেখুন কত ভিড়। এখন ডাক্তার দেখাবো, এই পাঁচটা ঘুরে দেখাচ্ছি। কি মানুষ, তাই না? বলবো হাসো হাসো, জিব্বা দেখো, জিব্বা দেখো, জিব্বা দেখো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি বলো, তোমার নামটা বলো। আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো বাবু। তোমার নাম কি? তোমার নাম কি? আসো আসো, তোমার নামটা বলো, তোমার নামটা বলো। জিব্বা, তোমার নাম জিব্বা। তুমি জিব্বা দেখাচ্ছ কেন? জিব্বা, জিব্বা, বাচ্চারা এরকম নাম বলতে হয় না। তোমার নাম নেই? ও বাবা, তোমার নাম নেই? নাম ছাড়া? নাম ছাড়া। তোমার কয় ভাই বোন? তোমরা কয় ভাই বোন? ওই একাই? মামা, তুমি একাই? তোমার আব্বুর নাম কি? হ্যাঁ? পাপা। বাবা, ও, ওর বাবার নাম বাবা না? ভিউয়ার্স, 6 ঘন্টা 7 ঘন্টা পরে ডাক্তার দেখালাম, কারণ 6 ঘন্টা পরে এসে ওজন টোজন মাপতে মাপতে 1 ঘন্টা চলে গিয়েছে। বইও জমা দিয়েছি, তারপরে ডাক দিয়েছে, ভিতর থেকে বই জমা নিয়ে নেয়। অনেক রুগী থাকে তো, অনেকক্ষণ দেখেছে, সব কিছু তো দেখালাম না। অনেকক্ষণ চেক আপ করলো, ডায়াবেটিস অনেক বেড়েছে, অনেক বেড়েছে। তাও যেদিন গিয়েছিলাম আজকে, তাও একটু ভালো ছিলাম। আগের দিন তো শরীর অনেক খারাপ ছিল। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার বলল অনেক ডায়াবেটিস বেড়েছে, নতুন কয়েকটা ওষুধ অ্যাড করে দিল। 1 মাস পর আবার যোগাযোগ করতে বলল। খালি পেটে ভরা পেটে আবার রক্ত নিবে, অনেকগুলো পরীক্ষা দেখবে, কারণ আমার চোখে একেবারে ঘোলা হয়েছে, অনেক বেড়েছে। তো ডাক্তার বলল যে এইভাবে করে নিয়ম মতো চলতে। আবারও 3টা 4টা ওষুধ বাড়িয়ে দিল খালি পেটে, আরও 2টা বাড়িয়ে দিল। সকালে খালি পেটে খেতে হবে, তারপর নাস্তা খেতে হবে, দুপুরেও দিল আরও, আবার রাতেও। এরকম করে ওষুধগুলো বাড়িয়ে দিল। তারপরে 1 মাস পরে আবারও দেখা করতে বলল, খালি পেটে ভরা পেটে রক্ত দিয়ে। তারপরে আমি ডাক্তার দেখানোর পরে ওষুধটা নিলাম, বাসায় চলে যাব। অনেক ক্লান্ত শরীর। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা সবাই ভালো থাকবেন।
তাহলে আজকের মতো বিদায়, ওষুধ নিয়ে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।